টিনার ওপর আজকে সিরিয়াসলি বিরক্ত লাগছে। টিনার কমেন্ট বক্সে টিনাকে কিভাবে সাইবার বুলিং করছে, যেকে আমি দর্শকদের কাছে প্রমাণ করে দিলাম যে টিনার মুখ খুলে কোনো লাভ নেই। কিন্তু টিনা বিন্দাস এমন একজন কন্টেন্টভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে যে তাকে দুদিক থেকে বেচে, জামা কাপড় পরিয়ে বেচে, নাঙ্গা করে বেচে, সামনে থেকে বেচে, পেছন থেকে বেচে। ঠিক আছে, তার প্রতিটি কল রেকর্ড মার্কেটে ছাড়া হয়। কোনো মানুষ যদি নিজের সেলফ ডিফেন্সটা না নেয় তাহলে তুমি আর আমি চেঁচিয়ে কি করবো বলো তো? দর্শকরা টিনার দুঃখে কাতর হয়ে বলছে যে স্টপ সাইবার বুলিং, স্টপ মেন্টাল হ্যারাসমেন্ট। আমি চেঁচিয়ে চলেছি স্টপ মেন্টাল হ্যারাসমেন্ট, স্টপ সাইবার বুলিং, কিন্তু সে সাইবার বুলিড হবার জন্য গলাটা বাড়িয়ে দিচ্ছে। টিনার নামে আনাপ সানাপ বকে স্বীকারোক্তি আছে বলে ধাব্বা দিয়ে দেওয়া হচ্ছে, মানে টিনার কোনো কল রেকর্ড আছে এটা বলে দেওয়া হচ্ছে। কল রেকর্ড থাকলে আমার মতবাদ হচ্ছে সেটা শুনিয়ে দেওয়া হতো। যাই হোক, এইবার একটি একটি করে পয়েন্টগুলো তোমাদের বলছি। তোমরা বুঝতেই পারছো, দুটো ভিডিও দেখে আমি এলাম এবং প্রত্যেকটা নেগেটিভ পয়েন্ট টিনা সম্বন্ধে যা যা বলা হয়েছে সেগুলো এখানে তোমাদের খণ্ডন করে দেখাবো, যুক্তি দিয়ে। কাউকে ঢাকা ফাঁকার কথা নয়। ঢাকার প্রশ্ন হলে প্রথমেই তো বলে দিতাম এখানে যে দেখো টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখছে, এমন এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যাদের সঙ্গে ফোকলাও কিন্তু যোগাযোগ রেখেছে, কারণ মিথ্যে কথাও বেশ সুন্দর মোড়কে বলে দেওয়া হচ্ছে। শোনো পয়েন্টগুলো, শোনো। প্রথম হচ্ছে, টিনার শরীরের এত গরম, পৃথিবীর সমস্ত মহিলাদের শারীরিক চাহিদা টিনার শরীরের মধ্যে ঢুকে বসে আছে। সারা রাত কারেন্ট নেই, অথচ টিনা অনলাইন ছিল। কথাটা শুনে বুঝতে পারছো চেনা চেনা লাগছে? ওই সেই ফোকলা চিরবির করে টিনা অনলাইন থাকলেই। এর আগেও তোমরা ফোকলার সেই যেখানে টিনাকে দিয়ে তার ছেলে দেব্যি কাটিয়ে নিয়েছিল, সেইখানে কি বলছিল? সারা রাত অনলাইন ছিলে, এখন তাহলে গিয়ে ঘুমোচ্ছ। সেই কথাটাই নানাভাবে ফিরে আসছে, বুঝতে পারছো না? অনলাইন থাকলেই মানুষ অন্য লোকের সঙ্গে চ্যাট করে না, তার মানে আমি এখানে গ্যারেন্টি নিচ্ছি না। কারণ যে মেয়ে নিজে ছড়িয়ে বেড়াচ্ছে, এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখছে, বোঝা যাচ্ছে স্পষ্ট ফোকলা যাকে তথ্য দিচ্ছে যে তাকে হাঁড়ি কাটে ফেলে আগে পিছে বেচবে, মানে সামনেও কাটবে পেছনেও কাটবে, সে কাটবার জন্য এগিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো এটা টিনার ব্যাপার, যা সে ভালো বুঝবে করবে। আমি যেটুকু জানি তোমাদের সেইটুকু যুক্তি দিয়ে বলছি। একটা জিনিস দেখো, শরীরের টিনার এত গরম যে ও বাইরে বসে আছে। সারা রাত লোডশেডিং ছিল, ওয়াইফাই চলছে না, তাহলে টিনা সারা রাত অনলাইন ছিল। অনলাইন থাকা মানে কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলা, মানে সেই যে মানুষটা মুসলমান, মানে ফর্ককে ইঙ্গিত করা হচ্ছে। ফর্ক তো কামিয়ে খায়, সে তো ব্লগিং করে কাটায় না, না? তাহলে সে সারা রাত টিনার সঙ্গে যদি চ্যাটিং করে সকালবেলা কাজে যেতে পারবে? টিনা অনলাইন আছে মানেই ফর্কর সাথে চ্যাটিংয়ে আছে, এটা ফোকলার সন্দেহ। এটা ফোকলার মানসিকতা, যেটা তোমরা ঢ্যাঁড়সের গলাতেও শুনেছো। 3:57 পর্যন্ত অনলাইন ছিলিস, কারোর কল বিজি এলেই সে অমুকের সঙ্গে কথা বলছে। ঠিক আছে, একটু আগে হোম ডেলিভারির ওই যে ম্যাডাম, মানে যে দোকান থেকে চাল আটা সব আনায়, তার সঙ্গে বেশ খানিকটা কথা বললাম, 15 মিনিট। এই ধরনের কলও কিন্তু আসে, ঠাম্মির কল আসে, কিন্তু তার কল বিজি আছেই মানে সে অমুকের সাথে কথা বলছে। ফোকলাম বিভিন্ন নাম্বার থেকে টিনার ফোনটাকে ট্রাই করে যেই দেখে কল বিজি আসছে, ও সাইকোগিরি করে লাফাতে শুরু করে, বুঝতে পারছো তো? 1 নম্বর পয়েন্ট, টিনা বাড়ির বাইরে বসেছিল, তখন ও ক্যামেরাটা করেছে। যখন ক্যামেরা করেছে সেই সময় বাড়ির বাইরে ওর বাড়ির লোকেরা কেউ ছিল না, তার মানে বাকির কারোর শারীরিক চাহিদা নেই। 18 বছরের যে বৌদিটি, তারও শারীরিক চাহিদা নেই। পৃথিবীর সমস্ত মেয়েদের শারীরিক চাহিদা নিয়ে পুঞ্জীভূত হয়েছে টিনার মধ্যে, কারণ যে সময় ভিডিওটা করেছে ওই সময় টিনা একা বাইরে বসেছিল। তোরই গরম লাগে টিনা, তোর বাড়ির লোকেদের লাগে না? বাড়ির লোকেরা ওই মুহূর্তে হয়তো ছিল না, বাকি সব সময় হয়তো ভেতরে গিয়ে বসে আছে। বৌদি হয়তো দাদার সঙ্গে লেগে আছে, নতুন বিয়ে, বুঝতে পারছো? মা হয়তো এলিয়ে বসে আছে, তারা হয়তো এমন মানে ভাবে রয়েছে, তারা হয়তো বাইরে বসে থাকার পরিস্থিতিতে নেই। টিনা কিন্তু বলেছে হোল ফ্যামিলি জেগে আছে, সেগুলো তো শুনলে হবে না, বুঝতে পারছো? সেগুলো শুনলে মেয়েটাকে নাঙ্গা করা যাবে না। 2 নম্বর কথা, ফোকলার বাবা মা টিনাকে মা মা বলে ডাকতো, এটা ফোকলা বলেছে। আমরা জানি মা মা বলে টিনাকে ডাকতো কিনা আমরা জানি। যারা টিনার থেকে 5,000 টাকা মুদির জিনিস বাবদ আদায় করে তারা কত মা মা বলে ডাকতো। আর ওই যে কাজের জন্য পালিয়েছে, ফোকলার বৌদি বলল যে বাড়িতে টিনাকে কাজ নিয়ে এতটা খোঁটা দেয়া হতো, সেখানে ফোকলা চন্দর কন্টেন্ট দিচ্ছে বলে আমি তো বলতে পারবো না যে ফোকলা বাবা মা টিনাকে মা মা বলে ডাকতো, বুঝতে পারছো? তবু টিনা সেখানে থাকতে চাইলো না। আর টিনার কি কপাল, ফোকলা উলঙ্গ করলো ওখানে এসে, কারণ ফোকলা জানে বেচারাম 1 আগে অলরেডি বেঁচে গেছে টিনাকে। এইবার বেচারাম 2 এসে বললে টিনার কথা কেউ বিশ্বাস করবে না। ও তো বলছেই না, ও একে তাকে নাকি ফোন করে বেড়াচ্ছে, স্বীকারোক্তি দিয়ে বেড়াচ্ছে। যে কাঠ খাবে সে ফার্নিচার বার করবে ভাই।
জানছে, এমন একজনকে বলছে যে প্রতিটি ওয়ার্ড বেচবে গিয়ে, বুঝতে পারছো? দেখো কারুর যাকে বাদ দাও, কারুর কাছে কোনো কল রেকর্ড এলেই সেটা ছাড়তে হবে তার তো কোনো মানে নেই। তো যাই হোক, একটা জিনিস শোনো, কি বলবো, ফোকলার সন্দেহ হচ্ছে টিনা অনলাইন থাকলেই সেই ফর্কর সঙ্গে কথা বলছে, কারণ ফোকলা নিজে বৌদিবাজ। আমি প্রথম থেকেই কিন্তু আন্দাজ করেছিলাম যখন ওই টিনা ফোকলার সাথে সম্পর্কে ছিল যে এই সম্পর্ক টেকা মুশকিল আছে, কারণ এখানে ফোকলা প্রতিনিয়ত টিনাকে সন্দেহ করবে। ওই জন্যে ফোকলা শুধুমাত্র এখন নয়, ওদের রিলেশনশিপের শুরুয়াতে ওই থাম ইম্প্রেশন দিয়ে রাখা বা প্যাটার্ন উকি মেরে দেখে নিয়েছে টিনা কি দিয়ে রাখে, মানে ফোনটা লক কীভাবে করে, প্যাটার্ন দেয় বা থাম ইম্প্রেশন দেয় বা কোনো পিনকোড দেয়, সেগুলো দেখে নিয়ে রেখেছে এবং প্রত্যেকটা অ্যাপের মধ্যে নিজেকে মার্চ করে রেখেছে এই সন্দেহটা থেকে যে টিনার সঙ্গে মেসেঞ্জারে কে কী কথা বলছে, টিনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কে কী কথা বলছে। এটা ফোকলার ইনবর্ন সন্দেহ। ফর্ক যে টিনার সঙ্গে সম্পর্কে নেই তার গ্যারেন্টি আমি নিচ্ছি না, কিন্তু এটা ফোকলার সন্দেহ, কারণ এই সমস্ত কথা তোমরা ঢ্যাঁড়সের ভিডিওতেও পাবে যে 3:57 পর্যন্ত তুই অনলাইন ছিলিস। তারপরে যে কল রেকর্ডে টিনাকে দিয়ে ছেলের দিব্যি কাটানো হয়েছিল সেখানেও বলেছে যে তুমি তো সারা রাত অনলাইন ছিলে। অনলাইন মানেই সে ফর্কর সাথে প্রেম করছে বা ভিডিও কলে কথা বলছে, এটা নয়। এক নম্বর কথা গেল। টিনাকে সম্মান দিয়ে নিজের বাড়িতে রেখে সম্মান দিয়ে একটা গৃহবধূ করে রাখতে চেয়েছিল, কারণ এই জায়গাটায় আমিও কিন্তু ভুলেছিলাম এই মিথ্যে কথাটায়, কারণ লাইভের শুরুতেই বললো আমি চাইনি ইউটিউব টিনা করুক। এই কথাটা ওই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কল রেকর্ডে, ওই ভয়েস রেকর্ড বা কল রেকর্ড কিছু একটা ছাড়া হয়েছিল, শুনে আমি ভেবেছিলাম টিনাকে বেচবে না। প্রথম কথা হচ্ছে এই কথাটা ডাহা মিথ্যে, ডাহা মিথ্যে। যদি কোনো মানুষ টিনাকে ব্লগিং ছাড়াতে চায় সে তো অল্টারনেটিভ কামাবে, যে দেখো আমি এত মাসে 50,000 টাকা কামিয়ে আনছি, তোমার ইউটিউব থেকে আর্ন করার দরকার নেই। আর তোমরা দেখছো টিনা বর্তমানে বাধ্য হয়ে ব্লগিং করছে, কারণ ওর কাছে টাকা নেই, বাধ্য হয়ে ব্লগিং করছে। তাহলে টিনা ব্লগিং ছেড়ে দিতে পারলে টিনা ব্লগিং করতে আসতো না, আর তখন ওর ব্লগিং করার অবস্থাও ছিল না। ছোট্ট একটুকুটুকু ব্লগ আনতো, বাবা মার সঙ্গে একটু রেস্টুরেন্টে খেতে গেল, বুঝতে পারছো, বেচারাম বেচতে এলো, শুধু খাওয়া 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 ছাড়া আছে কি? ওর ভিডিওতেই এখন আছে কি 24 ঘন্টা এই রেসিপি ওই রেসিপি, এই খাচ্ছি আর ওই খাচ্ছি, এছাড়া আর টিনার নিন্দে এছাড়া তো কিছু নেই ওর ভিডিওতে। তো যাই হোক, এক নম্বর কথা তো ফোকলার ওই কথাটা ডাহা মিথ্যে কথা। 2 নম্বর কথা হচ্ছে ফোকলা এত কিছু করার পর টিনাকে ফেরত নিতে চাইছে। টিনার কি কপাল, রাস্তায় বিবস্ত্রা করে যেরকম বেচারা মোহান সব কিছু বলে নেবার পর ফিরে এসো, এবং সেটি বলেছিল কিনা ফোকলাও বাঁচো, ফোকলা বলছে কথাটা হয়েছে জ্বলন আর টিনার মধ্যে। তার মানে যে কথাটা ফোকলা লাইভে বলেছে কতটা জল মেশানো তোমরা বুঝতে পারছো। কথাটা তো ডিরেক্ট আসছে না, টিনা বললে মানতাম, জ্বলন বললে মানতাম, কিন্তু বলছে ফোকলা। কথা হয়েছে টিনা জ্বলনের মধ্যে শোনাচ্ছে ফোকলা, মানে পুরোটাই জল মেশানো। সেখানে টিনা আদৌ বলেছে কিনা যে 2 মাস অন্তর তুই আমার কাছে আসিস, এই রোজ আসে, মানে টিনাকে একটা নষ্ট মেয়ে হিসেবে দেখাবার জন্যে টিনার গরমে বাইরে বসে থাকাটাও শরীরের গরম হিসেবে প্রজেক্ট করা হচ্ছে, কারণ বাড়ির আর কেউ ছিল না, ওই মুহূর্তে ছিল না, 2 মিনিট আগে থাকতে পারে, ঠিক আছে। তারা বাড়ির বাইরে বসে না থাকলেও তাদের গরম লাগছে, টিনা বলেছিল যে লোডশেডিংয়ে কেউ ঘুমোয়নি। এইখানেই টিনার ব্লগের ক্রিয়েটিভিটির অভাব তোমরা দেখতে পাবে, কারণ ওই হাসনাবাদে বসে ক্রিয়েটিভ বিশেষ কিছু করতে পারবে না টিনা। এক কারি টাকা খরচা করে বাইরে বেড়াতে যাওয়া ছাড়া, কারণ 24 ঘন্টা লোডশেডিং, ওই বাড়িতে বসে কি কন্টেন্ট ক্রিয়েট করবে। এক নম্বর গেল। টিনাকে এইভাবে নগ্ন করে দেবার পর তারপরে ফেরত চেয়েছে, যে এত কাণ্ডের পরও টিনাকে অ্যাকসেপ্ট করতে চেয়েছিল, কি মহান আত্মা না? টিনার কোনো সেলফ রেসপেক্ট নেই, কুকুর না? টিনা আয় তোকে উলঙ্গ করি, তারপরেও ডাকছি, উলঙ্গ করেও ডাকছি, আমি কি মহান না? জ্বলন করেছিল এটা, বেচারাম 2ও তাই করলো। এবং এইখানে টিনা রাজি হয়নি বলে টিনার ঔদ্ধত্য, কারণ টিনা ফর্কর প্রেমে মজেছে। পয়েন্টগুলো তোমরা শোনো। আচ্ছা, এরপর হচ্ছে তিনটে টপিক ডিল করবে ডিয়ার ফ্রেন্ডস। ফোকলা কেন সব ডিলিট করলো সেই কথাটা বলবো, আর টিনা কেন ফ্ল্যাট নিয়েছিল। টিনা ফ্ল্যাট নিয়েছিল ওই লোকটার নাম কি, বেচারাম 2 এর সঙ্গে সংসার করবে বলে নয়। টিনা ফ্ল্যাট নিয়েছিল মাল্টিপারপাস কারণে। ছেলের কথাটাও বলেছে, কারণ ওই সময় অতি উৎসাহে বক ওকে 24 ঘন্টা বলছে ছেলে এনে দেবো, ছেলে এনে দেবো, ছেলে এনে দেবো। ছেলের কথাটা ও বলেছে, ওটা একটা কারণ ওকে কেমন মা হিসেবে বলা হয়, তো সেই জন্য ও কিন্তু বলেছিল ছেলের জন্যই ফ্ল্যাট কিনছি তা নয়, ও বলেছিল ছেলেরও কাজে লাগবে। ফ্ল্যাটটা কিনেছিল ভালো কন্টেন্ট দেবে বলে, ভালোভাবে ওই প্রমোশনগুলো করতে পারবে একটা সুন্দর পরিস্থিতিতে। এটা তোমাদের বহুবার বলেছি, টিনার বাড়িতেও দেখেছো সন্ধ্যে থেকে সে সমস্ত কিছু করে মেহনত করে ব্যাকগ্রাউন্ড বানালো, ওর মা এসে বলে দিল আজ হবে না। তাছাড়া এই ব্যাকগ্রাউন্ড বানানোটা মহা মেহনতের কাজ, ততক্ষণে কিন্তু 2টো প্রমোশনের শ্যুট বেরিয়ে যেত। ওখানে ফ্ল্যাটে গিয়ে কিন্তু বানাই
তৈরি রেডিমেড ব্যাকগ্রাউন্ড পাবে, বুঝতে পারছো? ও চেষ্টাও করেছিল সেই তারা লাগানো, জিকমিক করে, ওগুলো আমি শর্টসে দেখেছি অনেকেই করেছে, তো তারাগুলো লাগাতে পারলো না, মনে আছে? বারবার খুলে খুলে পড়ে যাচ্ছিল, ঘরটাকে সুন্দরভাবে সাজিয়েছিল। আচ্ছা, ফোকলা ফ্ল্যাটে গিয়ে থাকতো ডেফিনেটলি, কিন্তু ওই টিনার উইলিংলি টিনা তাকে রাখেনি, কারণ ফ্ল্যাটে টিনার মা গিয়ে থেকেছে ওভারনাইট, বৌদি গিয়ে থেকেছে ওভারনাইট। ফ্ল্যাটে কোন সময় ফোকলা জবরদস্তি থেকেছে আমি তোমাদের বলছি। এটা জবরদস্তি টিনার ফ্ল্যাটে গিয়ে উপস্থিত ছিল জানো, যখন টিনার দাদা টিনাকে জল দিয়ে যায়নি। টিনা আর এক জায়গায় বললো না, আর এক জল আসছে না, আর একজনের সঙ্গে কথা বলে ঠিক করলাম, মানে কি ওই 15 দিন বা 10 দিন ফোকলা জবরদস্তি ওখানে গিয়েছিল। কারণ টিনা প্রথম ফ্ল্যাটটা যে বদলেছে, তারপর দ্বিতীয় ফ্ল্যাটটা বদলেছে, এতে ওর পয়সা খরচ হয়েছে ঠিকই, কিন্তু 26 লাখ টাকা একটা ফ্ল্যাট আর একটা ফ্ল্যাট বদলালে উড়ে যায়। টিনাকে বদনাম করার নতুন পদ্ধতি, বুঝতে পারছো তো? টিনাকে বদনাম করার নতুন পদ্ধতি। আর বাকি কারণগুলো বললে পার্সোনাল অ্যাটাক হয়ে যায়, সেগুলো আর আমি বলতে চাই না, বুঝতে পারছো? 26 লাখ টাকা, সব টাকাই ওই ফ্ল্যাট, একটা ফ্ল্যাট থেকে আর একটা ফ্ল্যাট। আমরা সারা জীবন ফ্ল্যাট চেঞ্জ করেছি চাকরির সূত্রে, বুঝতে পারছো? সুতরাং এই ব্যাপারে গাঁজা খাওয়াতে এলে আমি তো অন্তত মানবো না। ফ্ল্যাটটা 3-4টে কারণ ছিল, তার মধ্যে ছেলেও একটা কারণ ছিল। এক হচ্ছে কন্টেন্ট, ভালো কন্টেন্ট হবে, কারণ হাসনাবাদে এখন টিনার মাও কোমর কষে লেগেছে, 24 ঘন্টার লোডশেডিং, ওয়াইফাই লাগিয়েও কিছু হচ্ছে না। তোমরা এর আগেও দেখেছো টিনা ব্লগ দিতে পারতো না, কমিউনিটি পোস্ট দিত, যে ইয়ের যা অবস্থা, কি বলে ওটাকে, কারেন্টের যে অবস্থা, আমি বহু চেষ্টা করে ওই ভিডিওটা আপলোড করতে পারছি না। তো হাসনাবাদে কন্টেন্ট ঠিক সেভাবে করতে পারবে না। আচ্ছা, টিনা পুরো গোষ্ঠী নিয়ে তোমার ইয়েতে গেল, ওই বগদাদার একটা চড়ুই ভাতি, যেখানে বগদাদা বউকে বাদ দিয়ে মাকে নিয়ে চড়ুই ভাতি করলো, সেখানে বেশ কিছু টাকা দিয়ে পার হেড বোধহয় 550 না কত করে, টিনা পুরো পরিবার নিয়ে গেছিল। ওসবে টাকা লাগেনি। টিনা সিটি মলে গিয়ে ঘুরে এলো, এসবে টাকা লাগেনি। এর আগে পুরো গাড়ি ভাড়া করে কলকাতায় গিয়ে বগদাদা নিয়ে গিয়ে সাইবার সেলে ইয়ে করে এলো, টিনাকে দিয়ে কাজকর্ম করিয়ে আনলো। ওখানে বগদাদার কাজটাই বেশি ছিল, বগদাদার কল রেকর্ড ছাড়া হয়েছিল বলে পার্সোনালি বগদাদা একটা কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কেস করবে এই প্ল্যান নিয়ে গেছিলো। টিনার সামান্য কাজ ছিল, টিনার এক খাওয়া ঘোড়া কন্টেন্ট বেরিয়ে যাবে। চাঁদনি চক থেকে টিনা নিজের মার জন্য রিং নাইট আনলো, এইগুলোতে লাগেনি। সমস্ত টাকাই ওই ফ্ল্যাট চেঞ্জ করতে, মানে ফোকলার সঙ্গে নষ্টামো করতে বেরিয়ে গেছে, এটা বললে তো হবে না, তাই না? ব্যাপারটা হচ্ছে যে মানুষ টিনাকে ব্লগিং ছাড়িয়ে রাখবে, সে একটা সাবস্টিটিউট ব্যবস্থা করবে। বাপের মুদিখানার বেশিরভাগ টাকাই টিনা দিত, 5000 টাকা করে পার মান্থ। নিজের বাড়ি রয়েছে, আর টিনা ওইখানে ওঠোমা বসোমা স্ট্যাটাসে থাকলে ওর বৌদি কিরম খোঁটা দিচ্ছে দেখলে কোন স্ট্যাটাসে আছে, বুঝতেই পারছো? কাজ টাজ করতো টিনা, তার মানে ওখানেও যদি থেকে থাকে, জানি না, থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ফ্ল্যাটে টিনার সঙ্গে 10-15 দিন জবরদস্তি এসেছিল, যেখান থেকে টিনার মানে লিগাল অ্যাডভাইজার ওকে টেনে বার করেছে, কারণ ওখানে টিনার ক্ষতি করে দিচ্ছিল। ও ওই যে টিনা যে ওই জাঙ্ক জুয়েলারির বিজনেসটা করছে, ওখানে ও নাক গলিয়ে গলিয়ে নিজেকে প্রমাণ করতে চাইছিল যে আমি আছি এখানে, আমি আছি। ইচ্ছে করে ইয়েদের ফোনটা ধরতো, দর্শকদের ফোন ধরতো, এমনভাবে SMS করতো, বহু দর্শক টের পেয়েছে ওখানে ফোকলা আছে। প্যাকিংয়ে একটা মালের জায়গায় 3টে মাল মদ খেয়ে মদ ঠুসে পাঠিয়ে দিত, বুঝতে পারছো? তো ওইগুলো হয় জোর করে টিনা থাকতে দিয়েছে, এটাও হতে পারে, বা জোর করে টিনাকে ব্ল্যাকমেল করে ওখানে এসে থেকেছে, তাও হতে পারে। তো টিনা দর্শক ঠকিয়েছে বলে আমার এখানে মনে হয় না, বেশিরভাগ ক্ষেত্রটাই মানে মজবুরি বা পরিস্থিতির শিকার। প্রথম দিকটা দেখো, যদি বিয়ে হয়ে থাকে সেটা ওর বাপ মা না তাড়ালে কিন্তু হতো না। আচ্ছা, প্রথম ফ্ল্যাটটা যখন গেল, তখন দ্বিতীয় ফ্ল্যাটটা না নিয়ে টিনা বাপের বাড়িতে ফিরে আসতে পারতো। ব্যাপারটা হচ্ছে বাপের বাড়িতে এখনো টিনা আসতে চায় না, এখন ওর টাকা নেই বলে এসেছে, বারবার কিন্তু বলছে। ফ্ল্যাটে থাকার একটা ব্যাপার আলাদা, সবসময় ওই কলে কথা হচ্ছে সেটা না, ওটা ফোকলার পয়েন্ট অফ ভিউ, যেটা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থ্রু দিয়েও বলাচ্ছে। অনলাইন মানেই সে কারোর সঙ্গে চ্যাটিং করছে তা নয়, বুঝতে পারছো? টিনার টাকা বেশিরভাগটাই কোর্ট কেসে গেছে, বেশিরভাগটাই কোর্ট কেসে ছেলের জন্য লড়তে গিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এই ছেলে পয়েন্টটাকে আড়াল করে দেওয়া হচ্ছে। আর একটা কথা, ফোকলা কেন ডিলিট করে দিল সমস্ত জিনিসগুলো? ফোকলা দুভাবে ফাঁসবে। ফোকলা যে কমেন্ট ওখানে এমন কিছু বলেছে যেটা জ্বলনের লোকেরাও প্রেফার করছে না, জ্বলনের তরফের লোকেরাও প্রেফার করছে না। যেমন টিনা আর জ্বলনের মধ্যে কি কনভারসেশন হয়েছে তোমরা দেখলে, ডাস্টবিন বুড়ি ঠিক প্রথম 2টি লাইন নিয়েছে, ওটা ফোকলা ঢুকিয়ে দিয়েছে, ওটা জ্বলন বলেনি বা টিনা বলেনি, যে তুই তো আমার কাছে 2 মাস পরপর আসিস, সে দেখ রোজ আসে। এই কথাটাই তোমরা পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে এর আগেও শুনে থাকবে। ফোকলা মদ খেয়ে হিঁচকি তুলতে তুলতে বলছে ও আমার কাছে শরীরের সুখ পায়, আমি ওকে সুখ দিই। তার মানে শরীর শরীর শরীর, এই ফোকাসটা এই নোংরা লোকটারই ছিল, ফোকলারই ছিল।
এই শরীর দেখেই ও মানে শরীরের নেশাতেই ও হয়তো চেয়েছিল টিনাকে, বুঝতে পারছো? তাকে ছেলে স্বামীর থেকে আলাদা করে বার করে এনেছিল। একটি মা জানার পরও, বার করে আনার পর সে কেন বলে যে আমি ছেলে নেব না? প্রতি মুহূর্তে বিরিয়ানি খাওয়ার সময় অমুক জায়গায় প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে আমি আছি, অথচ টিনাকে কেমন মা বলে লোকে যখন বলছে তখন কোনোভাবে টিনাকে শিখিয়ে দেয়নি, বুদ্ধি দেয়নি, বা নিজে এসে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে কল রেকর্ড দিয়ে এটা বলাবার চেষ্টা করেনি যে আমি নিতে চাই না তাই ও নিতে পারছে না, বা অন্যভাবে যে ওর সঙ্গে সম্পর্কটা বাইরে এলেও না অথচ টিনার গা থেকে কলঙ্ক চলে গেল, এই জিনিসটা ও না বললে মানে এই জিনিসটার কোনো চেষ্টাও করেনি ফোকলা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে জ্বলনের ওই যে কল রেকর্ডটা, ওই যে যেটার কথা ফোকলা বানিয়ে বানিয়ে বললো, তারপরে পয়েন্টটা কি হচ্ছে, টিনা জ্বলনকে জিজ্ঞেস করেছে গায়ে হাত তোলার সময় মনে ছিল না? জ্বলন বলেছে ওর আগের মাথায় হয়ে গেছে। এইটা 498 কেসটাকে প্রমাণ করে দেয়। টিনা গয়না নিয়ে আসেনি, এইটা ফোকলার কথা থেকে প্রমাণ হয়ে যায়। কন্টেন্ট নয় টিনার ছেলে, পুরোটা টিনার কন্টেন্ট নয়, এই জিনিসটা ফোকলার জবানবন্দি থেকে প্রমাণ হয়ে যায়। ফোকলার জবানবন্দিতে অনেক কিছু মানে ওই জবানবন্দি মানে বারবার বলছি ওই লাইভটায় অনেক ফাঁক ফোকর আছে, যার জন্যে জ্বলনের তরফের লোকেরাও চেয়েছে ওটা বন্ধ হয়ে যায়, এবং টিনার তরফ থেকে লিগ্যাল অ্যাকশন হচ্ছে, যার জন্যে ফোকলা ওগুলো ইয়ে করে দিয়েছে, লাইভগুলো মানে কি বলে ওটাকে প্রাইভেট করে দিয়েছে। আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি টিনার তরফ থেকে লিগ্যাল অ্যাকশন হচ্ছে, কারণ যে লাইভে ও খাড় খেয়ে রেগে গিয়ে যেটাই বলতে এলো, যেখানে দাদাভাইয়ের ইয়েতে বুঝতে পারলো যে টিনা একটি স্টেপ নিয়েছে, ও যাচ্ছে তাই করে যাচ্ছে অনেক দিন থেকে। ফোকলা দর্শকদের সঙ্গে যোগাযোগ করছে, সেই দর্শকরা এসে কন্টেন্ট ক্রিয়েটারদের মাল মশলা দিচ্ছে, ফোকলা কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করছে, ফোকলা ঢ্যাঁড়সের সঙ্গে সম্পর্ক করেছে, বিপক্ষের লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে সম্পর্ক করেছে, এত কিছু করার পরও বলছে আমি তো তার নাম নিয়ে বলিনি, তার নাম নিয়ে বলে যে তুমি জেলে যাবে সেই জন্য বলনি বলে। ছোট লোকের বাচ্চাটা 4টে অবধি অনলাইন থাকে, দেহ দেখাচ্ছে, হয়তো অনলাইন থাকে মানেই সে দেহ দেখাচ্ছে, ফর্কর সঙ্গে কথা বলছে, প্রমাণ হয় না, এগুলো মানহানির মামলায় যেতে পারে। ওই জন্যে ফোকলা দুটো লাইভ আর ভিডিও ডিলিট করেছে, বা ডিলিট করেনি, প্রাইভেট করে রেখেছে, ডিলিট করেনি, প্রাইভেট করে রেখেছে। ও ওই গন্দাগিতে থাকতে চায় না। পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে তোমরা টের পাবে, ফোকলার কথা শুনতে পাবে। 4টে অবধি অনলাইন মানেই টিনা তাসকে হয় দেহ দেখাচ্ছে, নয় ভিডিও কলে কথা বলছে। 4টে অবধি অনলাইন আমাদের মধ্যে অনেকেই থাকে, গরমের চোটে ঘুম না হলে কেউ ফেসবুক দেখে, কেউ এমনি মানে মেসেঞ্জারে অন্য কারোর সাথে কথা বলে, তার মানেই ফর্কর সঙ্গে কথা বলছে তা নয়, বুঝতে পারছো? কিন্তু এই কথাগুলি, এই ফোকলার সন্দেহগুলো তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে পাবে। এই একই কথা ঢ্যাঁড়সও বলেছিল, ফোকলার বিরুদ্ধে টিনা অ্যাকশন নিচ্ছে, এই জন্যে ফোকলা ভয় পেয়ে এগুলো সরিয়ে দিয়েছে। আর টিনাকে ভয় দেখিয়ে নিজের কাছে নিয়ে যাওয়া, একটা মেয়েকে অনলাইন এইরকমভাবে কল গার্লে পরিণত করে দেয়া, তারপরেও আমি তোকে অ্যাকসেপ্ট করবো কেন গো? সে মেয়েটার নিজের যোগ্যতায় খায় এবং তাকেও খাওয়ায়, আমি বেইজ্জত হব, অথচ আমি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে তোমার বাড়িতে উঠবো, যেখানে তোমার বাড়ির লোক আমায় ফুলচন্দন দিয়ে পুজো করবে না, বৌদিটার মুখ দেখলে সেইখানে আমারই টাকা তোমরা খাবে, উঠতে বসতে আমাকেই খোটা দেবে, আমার জিনিসপত্র নিয়ে কন্ট্রোল করবে, আমার টাকা তুমি কন্ট্রোলে রাখার চেষ্টা করবে, বুঝতে পারছো? সেইখানে টিনা ফিরে যায়নি। আহা, টিনার কি কপাল, এত কপাল ঠেলে দিয়েছে শুধু ফর্কর জন্যে। আর টিনাকে ও ব্লগিং করাবে না, তাহলে তো ও রোজগার করতে যেত, ওর তো বাপের বিজনেসে বসলে সম্মান যায়, কিন্তু স্ত্রীর পয়সা এরকম মানে ও বলছে স্ত্রী ঘটটা মানে টিনার পয়সা এইরকম ভাবে হাতের মুঠোয় নিয়ে রাখলে ওর বিরাট সম্মান হয়। ব্যাপারটা হচ্ছে আইনের গুঁতো খেয়েছে, বকদাদা হয়তো নড়ে চড়ে বসেছে, বা অন্য কোনো অ্যাডভোকেট থ্রু দিয়ে টিনা কিছু চেষ্টা করছে। আর টিনা ভুল মানুষের সঙ্গে কন্ট্যাক্টে আছে, এখনো ভুল মানুষদের সঙ্গে, এমন দর্শকদের সঙ্গে কথা বলে যারা ফোন করে বাইরে কথা চালাচালি করে, তার বদলে বেশ কিছু দর্শক আছে যারা জায়গার মানুষ, অনেক কিছু করতে পারে ওর জন্য, এনারাই দর্শক আছে, তাদের সঙ্গে যদি টিনা যোগাযোগ করে টিনার উপকার হবে। টিনা যদি নিজের জন্য গর্ত খোঁড়ে, তুমি আমি চিৎকার করে কিছু করতে পারবো না, কারণ স্বীকারোক্তি আছে, এটা ধোঁয়াশা, আদৌ আছে কিনা আমরা জানি না, বা কল রেকর্ড পরে বেচা হবে, কিন্তু কল রেকর্ডটা থাকবে কেন? তো ডিয়ার ফ্রেন্ডস, আমি আশা করি আমি অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।